আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও আমার বাবারা ভাইরা, এই মাদ্রাসায় আল্লাহর নামের পড়া শেখানো হয়, এই মাদ্রাসায় প্রভুর নামের পড়া শেখানো হয়। যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করেছেন, আল্লাহ সর্বপ্রথম সুদ খাইও না, ঘুষ খাইও না, মদ খাইও না, জুয়া খেলিও না, ধাঁধাবাজি করিও না, দুর্নীতিবাজি করিও না, এই সমস্ত নির্দেশনার আয়াত আল্লাহ নাযিল না করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর অর্থ কি জানেন? আল্লাহর এই হুকুম যদি আমরা মানি, আল্লাহ পাকের রবের পড়া, রব্বে কারীমের পড়া যদি আমরা পড়ি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার পড়া যদি আমরা পড়ি, তাইলে ফায়দা হবে কি শুনেন। আমাকে আপনারা একটা বই দিলেন, একটা বই এনে দিলেন, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি পড়ি, এর ভিতরে কি আছে, কি কোন বিষয়ে লেখা, তার উদ্দেশ্য কি, তার ভিতরে কি আছে, আমি আপনি বুঝবো কিনা? যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, বুঝবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সর্বপ্রথম আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হইল, আমার বান্দা যখন আমার কালামে পাক পড়বে, আমার কালামে পাকের অর্থ বুঝবে, তাফসীর বুঝবে, পড়া যখন শিখে যাবে, তখন সে বুঝতে পারবে এই কোরআনের মধ্যে আছে সুদ খাইও না, কোরআনের মধ্যে আছে ঘুষ খাইও না, কোরআনের মধ্যে আছে দুর্নীতি করিও না, কোরআনের মধ্যে আছে মানুষকে কষ্ট দিও না, কোরআনের মধ্যে হালাল হারাম আছে, নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে। যখন আপনি প্রভুর নামের পড়া পড়বেন, তখন আপনি সবকিছু জানতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও আমার মিঠামন এলাকার ভাই বোনেরা, আমার বাবারা, আবারও জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য জবান খুলে, মন প্রাণ খুলে বলেন তো, আপনার আমার সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এই যে আমরা আল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নামের প্রভুর নামের পড়ার কথা বলেছেন। এই পড়া কখন থেকে কখন পর্যন্ত আমাদের দরকার, আমাদের জরুরি, বিস্তারিত বলার সময় আমি পাইব না, কারণ আমাকে এত সময় দেওয়া হয় না। আমার পরে অনেক বড় আলেম চমৎকার আলোচনা করেন, হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি শুধু এই কথাটা বলে আমার বয়ান শেষ করে দিব। কখন থেকে কখন পর্যন্ত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত প্রভুর নামের পড়া আমাদের দরকার। আর আপনারা বলেন তো, প্রভুর নামের পড়া কোথায় পড়ানো হয়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে না এই মাদ্রাসায়? আরো জোরে বলেন, কোথায়? এই মাদ্রাসায় পড়ানো হয়। এবং প্রভুর নামের পড়া কখন থেকে কখন পর্যন্ত আপনার আমার দরকার, একটু শুনে রাখেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার প্রভুর নামের পড়া দরকার। আপনার যখন জন্ম হবে, সুখী আপনার যখন জন্ম হবে, ইসলাম সম্মত অর্থবোধক একটা নাম আপনার রাখার জন্য একজন হুজুরের দরকার হয়। অর্থবোধক একটা ভালো, একটা সুন্দর নাম রাখার জন্য একজন হুজুরের দরকার হয়। ওই হুজুর যদি কোরআনের পড়া না পড়েন, যদি কোরআন পড়নেওয়ালা না হন, মাদ্রাসা পড়নেওয়ালা না হন, প্রভুর নামের পড়নেওয়ালা যদি না হন, তাইলে উনি আপনার ভালো নাম রাখতে পারবেন না, উনি অর্থবোধক নাম রাখতে পারবেন না। আপনার নাম টিঙ্কু ফিঙ্কু নাট বল্টু স্কুরু প্রাইকা যাইব, ঠিক নি? জোরে দিয়ে বললেন না? আরো জোরে বল। তাইলে জন্মের পরে আপনার সহি শুদ্ধ করে একটা নাম রাখার জন্য, এর আগে নাম রাখার আগেও আরো কাজ আছে। জন্মের সাথে সাথেই একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আমার সন্তানকে মাদ্রাসায় কেন পড়াইতে হবে, প্রভুর নামের পড়া কেন পড়াইতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার বাবারা, ভাইরা। এগুলো আমাদের দরকার। আমরা আজকে প্রভুর নামের পড়া বাদ দিয়া আমাদের স্কুল, আমাদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে বিভিন্ন ভাবে আমরা তাদেরকে পথ ভ্রষ্ট করে দিচ্ছি। যে কারণে আজকে আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না, মা বাপকে খাওয়ায় না, কষ্ট দেয়। ঠিক নেই? জোরে কন্যা দিকে আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, বোঝার কথা। আমি তো আর আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না, বোঝার কথা। শুনেন, প্রভুর নামের পড়া আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে তখনই দরকার। আপনার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত,
বাম কানে ইকামত, ডান কানে আযান সহি শুদ্ধ করে দেওয়ার জন্য এই প্রভুর নামের পড়া দরকার। তাইলে জন্মের পরে আপনার প্রভুর নামের পড়া দরকার, নাম রাখার সময় প্রভুর নামের পড়া দরকার, মাদ্রাসা পড়া দরকার। এরপরে আপনার সন্তান যখন বড় হবে, সুন্নতে খতনা যখন আদায় করেন, তখন প্রভুর নামের পড়া যারা পড়ে তাদেরকে দরকার হয়। আপনার সন্তান যখন আরো বড় হয়, বিবাহের যোগ্য হয়, তখন প্রভুর নামের পড়া দরকার। শরীয়ত সম্মতভাবে কুরআন সুন্নাহ মতে একটা মেয়ের সাথে একটা ছেলেকে শরীয়ত সম্মতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হলে প্রভুর নামের পড়া দরকার। আবার যখন আপনার সন্তান আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরেও সহি শুদ্ধভাবে আমাকে শরীয়ত সম্মতভাবে গোসল দিয়ে কাফন দিয়ে দাফন করতে হলেও প্রভুর নামের পড়া দরকার। এরপরে আমাকে যখন দাফন করা হবে, আমার কবর জিয়ারতের জন্য প্রভুর নামের পড়নেওয়ালা দরকার। মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, জন্ম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে একটা মানুষের জন্য প্রভুর নামের পড়নেওয়ালা দরকার। ঠিক কিনা জোরে বলে? এখন আসেন, প্রভুর নামের পড়া আপনার যে সহি শুদ্ধ করে নাম লিখতো, আপনার কবরের পাশে যাইয়া যে জিয়ারত করে দিত, আপনারা যে সহি শুদ্ধ ভাবে গোসল করাইতো, কাফন দাফন করাইতো, সহি শুদ্ধ ভাবে করাইয়া দেওয়ার জন্য এই মাদ্রাসা দরকার আছে কিনা? এই মাদ্রাসাতে আমাদের সহযোগিতা করা লাগবে কিনা? জুড়ে বলেন লাগবে কিনা? আমি আপনাদের 2-5 মিনিট সময় নষ্ট করবো। হুজুর চলে আসেন, কষ্ট দিব না। এই মাদ্রাসায় সহি শুদ্ধ করে সুন্দর করে ছাত্ররা পড়ার জন্য